जय श्री कृष्णा राधे राधे। तो आज के नतून भिडियो निये आबार चले एलाम। तो देखो गोलुर दरजा खुलছি, এই देखो गोलुके दर्शन करो। आमी बार बार बोली এই দরজাটা খুললেই না বুকের ভেতরে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই আনন্দ চলে আসে, যেন বৃন্দাবন আমার ঘরেই চলে এসেছে। আর এখানে দেখো সব সময় পাখি থাকে। হ্যাঁ, এই তুলসী গাছটা সবসময় জল দিই তো তুলসী মায়ের কাছে, তো ওদের জলই খেতে এসেছে ওরা দুজন। আজকে জলটা দেওয়া হয়েছে অনেকটা আগে, তো তার জন্য শুকিয়ে গেছে। তো গোলুবাবুর জলটা চেঞ্জ করতে এসেছিলাম, তো দেখি ওদেরকে দিই এটা গ্লাসটায়, যাতে ওরা একটু খেতে পারে। আর তোমরাও চেষ্টা করো তোমাদের সোনাদের সামনে যে জলটা দাও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর পর জলটা কিন্তু চেঞ্জ করে দিও। এই গরমকালে ভীষণ পরিমাণে গরম, আর আমাদের যেমন জল তেষ্টা পায় বেশি করে, তেমন ওদেরও জল তেষ্টা পায়। তো তোমরা পারলে তাড়াতাড়ি কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে চেঞ্জ করে দিও জল। তো দেখো আমাদের গোলুবাবু আর কিশোরী মাকে কত কিউট লাগছে, তাই না? কিশোরী মা দিন দিন যেন মুখটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, মানে আগে যে একটা ভাব ছিল আর এখনের যে ভাবটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের গোলুবাবুর তো কোনো কথা নেই, গোলুবাবু তো সব সময় একটু আনন্দ আর ভক্তদের সাথে লীলা করেই থাকে। আর এই দেখো আজকে সকলকে ওই নাইট ড্রেস যেগুলো বানাচ্ছিলাম, সকলের এত অর্ডার পাচ্ছিলাম, তো আমার সোনাদের পরানো হয়নি। তো আজকে 4টে নাইট ড্রেস বার করে মানে 5 জন হয়ে গেছে এখন। ওই সোনা মনে হয় না আর বাড়ি যাবে বলে। তো দেখা যাক, যা আমি বলেছি যে যতদিন তোমার ইচ্ছা ততদিন থাকো, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের বালমুকুল সোনা আর ওই সোনাটা, তো সকলকে আজকে ওই নাইট ড্রেসের মতো পরিয়ে দিয়েছি। সারাদিনও না পরালে খুব আরাম পাবে ওরা, জানেন তো। আমিও পরাচ্ছি, বেশ খুব ভালো লাগছে দেখতে। এদেরকে আজকে প্যান্টও পরিয়ে দিয়েছি। সবার এই ম্যাচিং জামাগুলো আছে, যেগুলো আমি পাঞ্জাবির কালেকশন পরিয়েছিলাম, কিন্তু এতটা গরম না, শুধু এই প্যান্টগুলোই ঠিক আছে। আচ্ছা বলে দিই, এই প্যান্টগুলোও কিন্তু আপনারা নর্মাল কিনতে পারেন, পাঞ্জাবি সেট ছাড়া। যাদের এরকম প্যান্ট লাগবে সেটাও কিনতে পারেন, কিন্তু আমি দড়ি প্যান্ট মানে দড়ি দেওয়া প্যান্ট আর ইলাস্টিক দেওয়া প্যান্ট, গার্ডার দেওয়া প্যান্ট দুটোই রাখি। কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে আপনারা দড়ি দেওয়া প্যান্টটাই নেন, কারণ গার্ডার দেওয়া প্যান্টটা অনেক কী হয়, 2বার 3বার কি 4বার ধোবার পর আস্তে আস্তে গার্ডার না ঢিলে হয়ে যায়। সরু গার্ডার তো আমাদের মতো যেমন বড় মোটা গার্ডার দেওয়া হয় জামা প্যান্টেতে, তো সেটা কিন্তু হয় না গোপালদের, সরু গার্ডার দেওয়া হয়। যতটা পারি ভালো গার্ডারটা নিয়ে আসি, একদম দামি গার্ডারটাই নিয়ে আসি, কিন্তু তাও আমি লক্ষ্য রেখেছি অনেকবার কাচলে করলে গার্ডারটা একটু হালকা হয়ে যায়, মানে ঢিলা হয়ে যায় একটু। তো সেই ক্ষেত্রে আমরা তো যখন গার্ডার দিয়ে ড্রেস বানাই, আমি প্যান্ট বানাই, তো আমি পুরো মুড়ে দিই যাতে গার্ডারটা কোনো রকমভাবে না বেরিয়ে যায়। তো তার জন্যই বলি, যারা প্যান্টের কালেকশন কিছু নিচ্ছ তাদের মনে হয় প্যান্টের দড়িটা বাঁধতে অসুবিধা হচ্ছে, কিন্তু প্যান্টের এই দড়ির সিস্টেমটা নিলে আপনারা বছরকে বছর কিন্তু পরাতে পারবেন। গার্ডারের সিস্টেম নিলে কিন্তু পরাতে পারবেন না। তো এটা দেখো দুপুরে সেবা দিয়েছিলাম। আজকে ওর কিছু সখীরা আসবে, সাথে এক ভক্তও আসবে। তো সখীরা আজকে আসবে, ওদের সাথে ওরা ড্রেস নিতে আসবে, প্লাস গোলুবাবুর সাথে দেখা করতে আসবে। তো এখন ওদের কথা হচ্ছে যে আমার বিয়ে হয়ে গিয়ে একটু দূরে হয়ে গেছে, তার জন্য বারবার আসতে পারে না। তো আমিও বলি যে দূরত্বটা যেমন থাকে একটু দূরে যেতে, তেমন বেশ রাস্তাঘাট উপভোগ করতে, প্রকৃতির আনন্দ করতে করতে কিন্তু বেশ আনন্দ লাগে কিন্তু আসতে। দূরের জার্নিংটাও মাঝে মাঝে কিন্তু ভালো। তো গোলুবাবুকে আজ ওর একটা শখা ছিল, ছোট শখা, সে আজকে দেখতে আসেনি। তার জন্য গোলুবাবুর জানি না কি হয়েছে, ওদেরকে আবার ডেকেছে, ওরা আবার আসবে খুব তাড়াতাড়ি। আমাকে একটু আগেই ফোন করে বলল, তো ওরা আবার আসতে চলেছে, আসবে। তো এই দেখো ওর 3 সখী আর এক, এনাকে আমি কি সম্পর্কে গলুর বলবো আমি জানি না, যাই হোক আমার মতোই এক দাসী হবে। তো 3 সখী 3 জনকে নিয়ে বসে পড়েছে, কিশোরী, আদর আর গলুকে নিয়ে। আর এই যে কাকিমা বসে আছে এখন ব্রজকে নিয়ে। ঠিক আছে, ওরা এখন সিংহাসন দেখছে, সাইডের ফুলগুলো দেখছে, সমস্ত সাজটা দেখছে। তো আমাকে বলছে যে ফোনের থেকেও না বেশি সুন্দর লাগছে দিদি সামনে থেকে, দারুণ লাগছে বেশ। তো আমিও বললাম যে হ্যাঁ ভগবানদের দেখবি একটু আধটু, ওদের তো ছোটো ছোটো গোপাল, তো ছোটো ছোটো গোপালগুলো কিন্তু অনেক সুবিধা হয় সাজাতে, জানেন তো। বেশ এদিক ওদিক ধরে মানে জায়গাটা কম হলেও ঠিকঠাক মতো সাজিয়ে রাখা যায়, বেশ ফুলের স্টিক বলুন, পদ্ম ফুল বলুন, যে কোনো কিছু সাইডে রাখলে কিন্তু একটুতেই দারুণ লাগে। আর তার উপর আবার ছোটো গোপালের কিন্তু দোলনা ফোল্লা সমস্তটাই কম রেঞ্জের মধ্যে বেশ ভালো পাওয়া যায়। ডেকোরেশন কিন্তু খুব সুন্দর সাজানো যায়। তো আমার একার জন্য নিলে হবে না, আমার সকলের জন্য নিতে হবে। আর নন্দরাজের যে দোলনাটা আছে সেটা গোলু গিফট পেয়েছিল,
গোলু সকলের জন্য আনে, গোলু শুধু নিজের জন্য কিন্তু আনে না, গোলু সকলের জন্য গিফট নিয়ে আসে। যেমন ওরই সমস্ত কিছু জিনিস আমি কিন্তু সকল সোনাদের সাথে মানে সেটা শেয়ার করি, সেটা পরাই, আর গোলু ওতে আনন্দও পায় বেশি। তো গোলুর প্যান্ট থেকে জামা থেকে সমস্ত কিছু সকল সোনাদের আমার ঠিকঠাক হয়। মানে গোলু এমন নয় শুধু ওর সাইজেরই জামা নিয়েছে, মানে ভক্তদের কাছ থেকে জামা পেয়েছে এমন নয়, ও কিন্তু অনেক ছোট ছোট জামা ওর জন্মদিনে বলুন অন্নপ্রাশনে বলুন পেয়েছে, যেগুলো ওর থেকে মানে অনেকটাই ছোট, তো সেগুলো ব্রজ আর আদরের হয়ে যায়। আর এখন দেখুন ওর আবদার হয়েছিল মানে দুপুরের প্রসাদের পরই, তখন 3:30 থেকে 4টে বাজে, এটা আগামীকালের ভিডিও, ঠিক আছে? 3:30 থেকে 4টে বাজে হঠাৎ ওর আবদার হয়েছে চাউমিন খাবে। তো ভাবছিলাম চাউমিন নেই বাড়িতে, তারপর দেখলাম অর্ধেক চাউমিন আছে। তো আমি জানতাম না কতজন আসবে, আমি জানতাম 2 সখী তো আসবে শিওর কনফার্ম। তো দেখা যাক কতজন আসে। তো অর্ধেক চাউমিন করাতে যাই হোক আমি মাথায় রাখছিলাম যে প্রসাদে হবে কি না, ওদের হবে কি না। তারপর বাড়িতেও আমরা আছি, আমরা বলতে গোলুর দাদাই আছে, দিদুন ঠাম্মি আছে, তারপর গোলুর বাবাই আছে। তো ভাবছিলাম অল্প প্রসাদ করলে কি হয়, সকলের হয় না, তো সেটাই মাথায় চিন্তা থাকে। তো গোলুকে বলছিলাম, বাবা যে প্রসাদটা বানাবো সবাই পাবে তো? তো সত্যি কথা বলতে ওই অল্প প্রসাদে কিন্তু সবার ঠিকঠাক হয়েছে, বেশ সবাই আনন্দ করেই খেয়েছে প্রসাদটা। তো দেখো সকলে কিন্তু এখন আদর করতে মগ্ন করতে মানে আদরের মগ্ন হয়ে গেছে বলতে। তো এখানে এদিকে এবার সবার এদিক ওদিক হয়ে গেছে, মাঝখানে ভিডিও করিনি। আদর চলে এসেছে কাকিমার কাছে, আর 3 সখীর কাছে দেখো এক্সচেঞ্জ হয়ে গেছে সবাই। কিন্তু কিশোরী ওর কোলেই বসে আছে, কিন্তু কিশোরী ওদিক কোল থেকে নামেনি, ওই 1 সখীর কাছ থেকে ওর বেশ ভালো লেগেছে মনে হয়। আর কিশোরীর একটা স্বভাব কি, ও যখনই কোলে নেয়, আমার বাপের বাড়িতেও করে নিত, কিশোরী কিছু না কিছু ওর ওড়নার মধ্যে বা ওর জামার মধ্যে ঠিক লাগিয়ে রাখতো। তো প্রত্যেকবারই হতো, এবারে আর কিশোরী কানের পরে নেই, বেশিরভাগ কানেরই খুলে ওর ওড়নার মধ্যে চলে যেত, কিন্তু হারাতো না। ও ঠিক সাইকেল চালিয়ে বাড়ি যেত, কিন্তু বাড়িতে যাবার পর ও দেখতে পেতো যে ওর ওড়নাতে কানের আছে, এরকম ব্যাপার। তো এখন ব্রজকে দেখা হচ্ছে, ব্রজর এদিক ওদিক সবাই এই যে হোলিতে রং খেলেছে না, সব রঙগুলো না এখনও পর্যন্ত গায়ে আছে। তো আমাকে বলছিল রং খেলিয়েছো, আমি বলছি না না, এখন তো আবিরের মধ্যে সামান্য পরিমাণে রং দেয় হয়তো, মেবি জানি না, কিন্তু ওই রঙগুলো আবিরগুলো আমি প্যাকেটের আবিরই নিয়েছিলাম, এমনি নর্মাল আবির নিইনি। তো ওই আবিরতেই যেটুকু হয়, হয়তো কিছু কিছু জায়গায় যেখানে অঙ্গরাগ করা আছে না, সেখানে একটু আধটু লেগে একটু দাগ হয়ে আছে। তো ওরা সব ফুলের স্টিকগুলো দেখছিল আর বলছিল কি সুন্দর লাগছে দিদি ফুলের স্টিকগুলো, যতটা না ফোনে সুন্দর তার থেকে বেশি সামনাসামনি বেশি সুন্দর লাগছে। তো ওরা নিতে এসেছে ড্রেস। আর তোমরা যেটা বলছিলে ড্রেসের অফার দিতে, ঠিক আছে, সত্যি কথা বলতে আমার এখন আমার আগের কিছুদিন আগেই 3জন কাকিমাকে দিয়ে কাজ করাতাম, ঠিক আছে, আমিও বসি মাঝে মাঝে, আমিও বসি কাজ করি, কারণ হয় না সবাইকে দিয়ে কাজ করালেও হয় না। বাড়িতে 2টো মেশিন আছে, আরও মেশিন নেওয়ার চেষ্টা করছি। এবার জায়গা নেই ঠিক মতো যে মেশিন নেব, মেশিনগুলো কোথাও তো সেট করে রাখতে হবে কাজের জন্য। তো সেই জায়গাটা এখনও কুলাতে পারিনি, তার জন্য মেশিন নিইনি, 2টো মেশিনেই কাজ হয়। তো এবার আমার এতটাই অর্ডার পড়ে না, আমি যে ওই অফারটা দেবো ওই অফারের কাজটাও তো আমাকে কমপ্লিট করতে হবে না, যে আমি এত পিস বানিয়ে আমি একটা ভিডিও করব অফার দেবো। তো সেটা মাথায় চিন্তা ভাবনা করতে করতেও একটা সময় লাগে। আর ডেলি প্রায় গরুর ভক্তরা অর্ডার দিয়েই যায়, কোনো রকম যে অর্ডার কম পড়ে এমন নয়। তো তার জন্য এই স্টকটাই করতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা প্রমিস করছি যে জন্মাষ্টমীর আগে তোমাদের জন্য একটা কিছু না কিছু একটা অফার নিয়ে আসবো, যেটা তোমরা ভীষণ পরিমাণে আনন্দ করবে পেয়ে, ঠিক আছে? যেটা তোমরা ভাবো যে জন্মাষ্টমীতে মার্কেটে ভীষণ পরিমাণে গোপালের ড্রেসের দাম চড়ে, আর গোপালের ড্রেসের সমস্ত কিছু, শুধু ড্রেসের নয় সমস্ত কিছুর দাম একদম হাই হয়ে যায়। তো সেইটা আমি চেষ্টা করব যে অনেকটাই কম দেওয়ার, কারণ আমি এখন থেকে নিয়ে স্টক করতে আরম্ভ করে দিয়েছি, কারণ আমি মানে আগে থেকে 6 মাস, প্রত্যেক বছরই 6 মাস আগে থেকে আমি ড্রেসের স্টক করতে আরম্ভ করে দিই। তো এখন থেকে নিয়ে আমি চেষ্টা করছি, আমার যে কাকিমাগুলো আছে কাজের, তো তাদেরকেও বলেছি যে একটা মিনিমাম অ্যামাউন্ট ধরো যেটা তোমরা মজুরি দেবো। কারণ ওদেরও একটা কথা ওদের বারবার বলি যে যেই জিনিসটা তুমি বানাচ্ছ মানে একই রকম সাইজের হয়তো নানান রেট দিই, কারণ রেটগুলো আমি কম বেশি ভক্তদের কাছ থেকেও নিই, ঠিক আছে? কাপড় অনুযায়ী দাম নিই প্রত্যেকজনকেই, আমি তাই বলি কাপড় আর লেস অনুযায়ী দাম নিই। এমন নয় যে কোনো দেখতে লুক ম্যাটার করে এরকম ব্যাপার নয়, কাপড়টার দাম বেশি পড়লে একটু বেশি নেওয়া হয়, কাপড়টার দাম কম পড়লে একটু কম নেওয়া হয়। কিন্তু হ্যাঁ এবারে ইচ্ছা আছে আমার 20 টাকা থেকে ড্রেস স্টার্ট করব, এবং বড়দের ড্রেসও আমি 50 টাকা করে দেবো,
ঠিক আছে, খুব ভীষণ পরিমাণে ইচ্ছা আছে, কিন্তু কতটা গরু চাইবে আমি জানি না, কারণ স্টক না করতে পারলে আমি সেই অফারটা দিতে পারবো না। কারণ ভক্তরা এতটাই অর্ডার দেয় না, যদি আমি একটা কোনো ভিডিও এরকমভাবে দিয়ে দিই 20 টাকা 50 টাকার ড্রেস, তো ভক্তরা প্রচুর পরিমাণে অর্ডার দেবে। এবার সেই অর্ডারটাকে তো আমাকে কমপ্লিট করতে হবে। মিনিমাম আমি ভক্তদের থেকে সময় নিই 7 দিন। তো 7 দিনের মধ্যে এবার যদি আমি 15 দিনও টাইম নেই, কিন্তু সেই স্টকটাই যদি না করতে পারি, তাহলে আমি অফারটা কীভাবে দেবো, সেটাই মাথায় চিন্তা আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি। এখনও কাপড় কিনে আনছি, একটু একটু করে জন্মাষ্টমীর কাপড় কেনা হচ্ছে, কিনে এখন স্টক করা হচ্ছে। এখনও ড্রেসের কাটিং আমাকে নিজেই করতে হয়, কাকিমা কোনো ড্রেসের কাটিং করতে পারে না, কাটিং করে দিই, ওনারা স্টিচিং করে। তো দেখা যাক। আর এই দেখো ওদেরকে প্রসাদ দেওয়া হয়েছে, ওরা এবার প্রসাদ পাবে, যেহেতু সন্ধেবেলা। তো আমরা এখান থেকে এবার গরুদের রেখে আমার গরুর ঠাম্মি এখন সন্ধ্যা দেয়, গরুর ঠাম্মি সন্ধ্যা দেবে বলে আমরা বেরিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো তারপর দেখো ওরা ড্রেস নিতে এসেছে। তো ওদের এখন এই ড্রেসগুলো অফারে দেওয়া হয়েছে বলতে গেলে, কারণ সব কিছুতেই একটা সময় আনন্দ হয় যে কিছু যদি কম পাওয়া যেত ভীষণ পরিমাণে ভালো হতো, তাই না। তো আমিও চেষ্টা করি সব দিক থেকে, কিন্তু ওই যে বলি, কাজের যদি আরও 3টে কাকিমা কি 4টে কাকিমা পেতাম, মেশিনগুলো সেট করার যদি জায়গা পেতাম, তাহলে অনেকটাই সুবিধা হতো, আপনাদের অনেকটাই ড্রেসের দামগুলো কমিয়ে দিতে পারতাম। তো স্টক করতে পারি না, সত্যি স্টক করতে পারি না আমি। তো এবার ওরা বাড়ি চলে যাবে, ওদের সময় হয়ে গেছে। অনেকক্ষণ গল্প, অনেকক্ষণ আড্ডা, সাথে গরুদের কথাবার্তা সমস্ত, শুধু গরুদের কথাবার্তা হয় না, সব গোপালদের মানে ওদের যত সোনারা আছে তাদেরও খবর নেওয়া, তাদেরও সাথে আলোচনা করা, সমস্ত কিছুই হয়। হয়ে তারপর আদর ফাদর করে ওরা আজ থেকে নয়, গরুর আমার বাপের বাড়ি থেকে, ওখান থেকেই গরুর বাড়িতে আসা, যবে থেকে আসছে তবে থেকেই ওদের একটা গরুর প্রতি টান, সেই ভালোবাসা রয়েই গেছে। তো সারা জীবন যেন থাকে, এটাই কামনা করব, যেন সব সময় ভক্তদের আগমন যেন আমার ঘরে থাকে। আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কোনো গরুর ভক্ত এলেই, খুব আনন্দ পাই আমি ভেতর থেকে। তো দেখো তারপর এটা ওরা চলে যাওয়ার পর, সন্ধ্যা ফন্ধা দেওয়ার পর, গরুর বাবাই একটু জিলিপি এনেছিল। গরুর বাবাই আজ এখন ডে ডিউটি চলছে, তো ওর কোনো এক সপ্তাহ ডে চলে, এক সপ্তাহ নাইট চলে। তো তারপর ওর ভক্তরা এরকম বিস্কুট এনেছিল। এই বিস্কুটটা গরু খেতেও ভালোবাসে, আমি জানি না কীভাবে ভক্তরা জানতে পারে, আর হয়তো গরু চায় সেই জন্য, কারণ এই বিস্কুটগুলো গরুর দাদাইও নিয়ে আসে, ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসে, গরুর দাদাই নিয়ে আসে। তো কিভাবে যে ভক্তরা কি বুঝতে পারি না, আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।